আল্লাহর কাছে বান্দা যদি জিজ্ঞাসা করে আল্লাহ কিছুই করেন না, তাহলে আপনি কি করেন? আল্লাহ বলে ইউসাল্লুনা আলান নবী, আমি আমার পেয়ারা হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করি এবং প্রেরণ করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি দুরূদ ও সালাম পেশ করেন এবং শুধু আল্লাহ বলে ও বান্দা শোনো, আমি আল্লাহ শুধু করি না, আমি আল্লাহ শুধু কাজ নয়, আমার যত ফেরেশতাগণ আছে সবাই আমার নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করে। সুবহানাল্লাহ। জয় বলে না জোরে করে রাখো, একটু কথা করে ওয়াজ বাড়িতে দিতে পারবে। শুক্রবার এটা একটা ক্লাস, এটা আমরা ওয়াজ বাড়ি করি ভিন্ন আলোচনা। এই যে এখন ডকুমেন্ট ভিত্তিক কথা বলছি, কিন্তু ওয়াজ বাড়িতে তা হয় একটা আলোচনা নেই। হ্যাঁ, ওইটা নিয়ে দেখা যায় আলোচনা সবাই যতটুকু পাই আলোচনা করে শেষ করি। কিন্তু শুক্রবার অনেক, এই যে কালকে আমাকে হুজুর বলেছে আপনি জুমার নামাজটা পড়ি, তো আমি অনেক কিছু নোট করে কিতাবাতে যে কালকে কি বিষয় নিয়ে হ্যাঁ আলোচনার বিষয় দেখলাম, দুরূদ ও ফজিলতের আলোচনার বিষয়, কালকে আমি নোট করে কিতাবাতে ঘাটাঘাটি করে আবার কিতাবাতে নিয়ে বসেছি। তাহলে আপনারা যদি কথা না বলেন তাহলে আপনারা কিছু দিতে পারবেন না। কথা বলার কারণে যেমন আমরা ছোটকালে আপনারা মক্তবে যান না, গিয়েছে, এখানে অনেকেই আছে মক্তবে হুজুর কয় আলিফ, আমিও কইছি আলিফ, আবার কয় বা, আপনারাও বসেন বা, আবার হুজুরে পড়ায় হরফ, আপনারাও হরফ, হুজুর কয় একশো বলে যে পেশকে কি বলে হরফ বলে, আমরা সিলাসিলি করে পড়ছি নাকি সবাই পড়ছি না? তাহলে পড়ার কারণে আমরা কি করতে পারছি, আমরা শিখতে পেরেছি। এখন আপনারা আমি যদি না করি তাহলে আমরা শিখতেও পারবো না, আমরা নিতেও পারবো না। এই জন্য আমরা কি করতে হবে? বলতে হবে, কথা বলতে হবে। যদি না বলি তাহলে আমরা কিছু শিখতে পারবো না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ কোনো কিছু থেকে কোনো কিছু করি না। আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কি করো, আল্লাহ বলে আমি আমার হাবিবের কিবরিয়ার উপরে দুরূদ ও সালাম পাঠ করি। ও আল্লাহ, আপনার হাবিবকে আপনি এত ভালোবাসেন, হ্যাঁ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা আবার বলেন ইল্লাল্লাহ রাসূলুহু ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কোরআনে ইয়া আইয়ুহান মুযাম্মিল ইয়া আইয়ুহান মুদাসসির, আল্লাহ আল্লাহর প্যারা হাবিবকে এত মহব্বত করে দুনিয়ার মানুষ তা খুঁজে করতে পারবে না। আল্লাহ বলে ওই হাবিবের কিবরিয়ার উপর দুরূদ পড়ি, হাবিবের কিবরিয়ার উপর আমি আল্লাহ শুধু পড়ি না, আমি আল্লাহ অর্ডার করলাম, আমি আল্লাহ অর্ডার করলাম, আমার ফেরেশতা সমূহ করে ও আমার বান্দারা তোমরাও শুনে নাও, আমি আল্লাহর বান্দার পেয়ারা যারা হতে চাও, আমি আল্লাহর দরবারে যারা সাকসেস হতে চাও, তারা আমার হাবিবের কিবরিয়া জীবনের চাইতে মহব্বত করিও। আল্লাহু আকবার। কাকে করতে হবে? নবীকে করতে হবে। এখন আসুন, আমরা বলেছি দুরূদের কথা। আল্লাহ তাহলে পাইয়া দুরূদ কে পড়ে? আকিলা বলে কে পড়ে? আল্লাহ দুরূদ কে পড়ে? আতুলেন না, আল্লাহর আদালতে ক্যামেরা হচ্ছে তো, এই সাক্ষী দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা, ঠিক না? সাক্ষ্য দিচ্ছেন, ক্যামেরাম্যান আছে না নাই? ক্যামেরাম্যান আছে। ইসলামিক ব্যাংকে যান, যে কোনো ব্যাংকে যান, আপনি আপনার ব্যাংকে 20 বছরের আগের টাকা কতদিন আগে রাখছেন, আপনি করছেন, একদিকে কেটে করে দিচ্ছে।
প্রযুক্তি এসে আল্লাহ যে পারে বোঝাটা বড় সহজ করে দিয়েছে। আগে মানুষ বুঝতো না পুজো আল্লাহ কেমনে পারবো, আল্লাহ কি সম্ভব আছে মানুষ ধরা চোর পারে যে আল্লাহ কেমনে পারবো। কিন্তু এখন প্রযুক্তি বৈজ্ঞানিক আসার পরে কি ব্যাপার, কম্পিউটার দিয়ে 20 বছর 30 বছর আগে আটাটা দিয়ে ওইটা বের করে দিচ্ছে। আপনি ইমরান আপনার শরীরবর্তী পরিবর্তী টাকা বের হয়ে যাচ্ছে। আবার পিএম কার্ড দিয়ে হ্যাঁ এটিএম বুথের ভিতরে দিলে টাকা অটোমেটিক্যালি চলে আসে, ঠিক কি না? এই কথা বলেন না কেন? এই শ্রেণীর মুসলমান ধরে বলে ঠিক না কথা বলবে বাংলা কথা না বলে মুখের মধ্যে বলে থাকবে হ্যাঁ। আপনি আমার ভাই না, আপনার কিছু ইংরেজ করে আমার কিছু তো ইংরেজ ঠিক নেই জোরে বলতে ঠিক না ঠিক। তাহলে কথা খেয়াল রাখতে হবে, এদিক সেদিক যাই বাজে বাজে আপনার মন আমার দিকে করার জন্য ওয়াজ যদি মন দিয়া না বাড়ি তো দিতে পারতেন সবাই ব্যস্ত। আমার আলোচনাটা ভিন্ন, একটু আনানা হলে বাড়ি করে যায় খাই, আনানা হলে বাড়ি করে যায় খাইও। 2 টাকা নিয়ে ওই রাস্তার বাইরে গিয়ে পকেটে আড়াই টাকা কোনো কাজ নেই। 2 টাকা নিয়ে রাস্তার বাইরে আমি গেলাম, আমার সভাপতি সাথে আসের বাইরে ভাই 2 টাকা নেন একটা চকলেট খায়, আর আসের বাইরে রাস্তার বাইরে গিয়ে 2 টাকা হারাই গেল, তাইলে কি চকলেট আর খাওয়াইলো? আর আনানা দিলে চকলেট না পাইলেও কাজে আসবে। আনানা 100 যদি পকেটে থাকে কাজে আস, তাহলে আনানা হইলেও একটু হইলে ওয়াজ বাড়িয়ে বান্দিকু আনি ওয়ালাউ আয়া আমার হাবিব বলেও আমার শোনো, যদি আমার পক্ষ হইতো একটি বাক্য কেউ শুনিয়া থাকো তাহলে তোমরা আরেকজনের কাছে পৌঁছে দিও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুরূদ শরীফ দিলেন আল্লাহর প্যারা হাবিবের উপরে পড়ার জন্য। তাহলে দুরূদ শরীফ কি শুধু আমাকে দিল নাকি আল্লাহ পুরো পৃথিবীর মানুষকে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়ার মতো এত বড় ফজিলতপূর্ণ আমল দিয়েছেন কিনা ঠিক? আল্লাহ বলে আমি করি আমার হাবিবের করে, আমি আল্লাহ শুরু করি তা নয়, আমার ফেরেশতারাও করে, আর আমার হাবিব আমাকে স্মরণ করে। আসুক আর মাসুকের কথা, আসুক আর মাসুকের কথা, একজন আরেকজনকে ভালোবেসে জীবন দিয়ে দেয়। আল্লাহ বলে ওই জীবনটা ফি সাবিলিল্লাহ হবে না, কার জন্য ফি সাবিলিল্লাহ হবে? আমি আল্লাহর জন্য যারা জীবন দিবে, আমার হাবিবের দিনের জন্য যারা জীবন দিবে, তারাই কাল কিয়ামতের ময়দানে শহীদ হয়ে উঠবে। তাহলে বোঝা যায় আল্লাহর দরবারে আল্লাহ বলে দুরূদ শরীফ আমি পড়ি, আমার ফেরেশতারা বলে ও বান্দারা তোমরা দুরূদ শরীফ পড়বা। তাহলে আজকে আমি আপনি দুরূদ শরীফ পড়ি না ঠিক কিনা? আজকে ঘরের ভিতরে অশান্তি, তার কারণ ঘরের ভিতরে কোরআন নাই, ঘরের ভিতরে দুরূদ শরীফ নাই, ঘরের ভিতরে আল্লাহর জিকির নাই। কি নাই? আল্লাহর জিকির নাই। আসলে দুরূদ শরীফের ফজিলত বলার আগে 4টা টিপস আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাই। আপনার ঘরে যদি রিজিকের জন্য আপনি চেষ্টা করেন, 1 নাম্বার রিজিক বৃদ্ধির আমল শুনে নেন, আপনি তাহাজ্জুদ গুজারি হতে হবে। কি গুজারি? এই যে আমি কোন টিপস দিচ্ছি, রিজিক ধনী হওয়ার টিপস দিচ্ছি। কি কয়টা? একটা রয়েছে, শুনতেছেন সবাই অন্তরের ভিতর গেছে, বাড়ি নিয়ে যাবেন। 1 নাম্বার তাহাজ্জুদ গুজারি। কি বলেন? জোরে বলেন। তাহাজ্জুদ করতে হবে। 1 নাম্বার তাহাজ্জুদ গুজারি। 2 নাম্বার ইস্তিগফার। কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। 3 নাম্বার
আল্লাহর নবী বলে যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি, যে ব্যক্তি আমার নবী বলে আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি 10 বার রহমতের দরিয়ায় তাকায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে সীমিত অফার নয়, আমি আল্লাহ পুরাটাই অফার দিয়ে দিয়েছি, আমি আল্লাহ পুরাটাই অফার দিয়ে দিয়েছি। কি অফার শোনো, আমার আল্লাহ বলে আমার হাবিবের কিবরিয়ার উপরে যদি তুমি দরুদ সালাম পড়ো, আমি আল্লাহ তোমার প্রতি 10টি রহমত নাযিল করে দেব। শুধু কি তাই, আল্লাহ বলে 10টি রহমত দিয়ে আমি আল্লাহ থাকতে নয়, আমি আল্লাহ 10টি রহমত এবার করো, আমি আল্লাহ তোমার আমার জীবনের থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আপনার যদি সামথিং আপনি যদি ঘুমের ঘরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ বলে 10টি গুনাহ মাফ, 10টি রহমতের দরিয়ায় তাকাইলাম এবং 10টি নেকি তোমার আমলে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বাবা একটা ঘটনা মনে পড়ে গেল। এক নদীর পাড়ে এক মাছ, এক লোক, দুইটা নৌকা যাচ্ছিল। মাছটা ওই সাগরের পাড়ে বসে বসে এক দুরূদওয়ালা ব্যক্তি দুরূদ পড়তেছিল। আর ওই মাছটা লঞ্চের সাথে পেশা দিয়ে ওই মাছটা দুরূদ শরীফ শুনতেছিল। এই দুরূদ শরীফ শোনার পরে ওই মাছটাকে এক জারোয়া লোকটা ধরে নিয়ে উনি বিক্রি করতে নিয়ে গিয়েছে বাজারে। বাজারে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাছটাকে কয় গুণ কিনলেন, কয় গুণ চিন্তা করলেন, এত বড় মাছ, এত বড় মাছ আমি একা খাবো না, আমার মুহাম্মদ আলামিন নবীকে আমি দাওয়াত দেব। সুবহানাল্লাহ। আমার নবীকে আমি দাওয়াত দিয়ে আনবো, আমার নবীকে আমি মাছটা তরতাজা মাছটা খাওয়াবো। ও ভাই, বাইরে ভাই, বহু মাছ শুনে একটু আমল করার চেষ্টা করে। কবরে যেতে হবে, ওই কবরে কেউ কারো শান্তি হবে না। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে এই ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে মসজিদে দাঁড়িয়ে আমিও কথা বলছি। কোনদিন যেন কবরের ডাক চলে আসে, কোনদিন যেন আজরাইল আমাকে আপনাকে দেওয়ার জন্য চলে আসে। ভাইরে ভাই, একটু দিনটাকে নরম করে দেখেন। সবাই তো কাজ আছে শোনা, কিন্তু আল্লাহ স্পেশাল কাম দিলেন আপনাকে আমাকে, যেটা আর কাউকে আল্লাহ দেন নাই। আল্লাহ আমাকে আপনাকে স্পেশাল দিলেন, কাম দিলেন। সেই কামকে যদি একটা মানুষ শুনে, সেই মানুষ পরিপূর্ণ হয়ে যাবে। যাই হোক, আল্লাহ নবীর সাহাবী মাসলা দোয়া করার পরে আল্লাহ নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অধম সাহাবীর কত প্রেম ছিল, কত বিনয় করে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যদি আপনি তাশরীফ আনতেন, আমি আবু বকর খুশি হয়ে যেতাম। আল্লাহর নবী বলে, আবু বকর যাও, আমি যাব, কোনো অসুবিধা নাই। আবু বকর ওই মাছটাকে নবীজির দরবারে দাওয়াত দিয়ে আসতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ওই মাছটাকে ভালো করে ওয়াশ করে যখনই কড়াইতে দিয়ে চুলার উপরে উঠিয়েছে, চুলার উপর উঠাইতে দিলে বাবা চুলার আগুন নিভে যাইতে দেরি হয়।
এরকম করে দুইবার করে তিনবারের মাথায় দিল ওই চুলার আগুনটা কোনোভাবেই জ্বলতেছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসার পরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? মাছ রান্না কতটুকু হয়েছে? নবীজি সাহাবী বিবি বলতেছে, মাছটা তো চুলায় দিচ্ছে কিন্তু আগুন নিচ্ছে না। আগুন তো জ্বলে যাওয়ার সাথে সাথে আগুন নিভে যাচ্ছে। কি বলো আশ্চর্য বিষয়, মাছ চুলায় দিলে কি আগুনে নিবার কথা? আগুন তো দাও দাও করে জ্বলে মাছটাকে পুড়িয়ে ছাই ছাই করার কথা, ঠিক না? কিন্তু মাছ পড়ে না। কারণ কি? নবীজির সাহাবী নবীজির দরবারে আবার কদমে হাসিরা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এই ব্যাপার একটা মাছ চুলায় দিচ্ছি কিন্তু বারবার মাছটা দেবার পরও চুলার আগুনটা কেটে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলে, সাহাবী, ও সাহাবী আবু বকর, আমাকে নিয়ে চলো, আমি নবীজি দেখবো। আল্লাহর নবী যাওয়ার পরে দেখলো মাছটা এই অবস্থা চুলায় দেয়, চুলার জ্বলে না। আল্লাহর নবী বলে, আবু বকর শুনে রাখো, এই মাছ তো দুনিয়ার আগুন তো সামান্য, জাহান্নামের আগুনও এই মাছটাকে স্পষ্ট করতে পারবে না। আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন রে? আল্লাহর নবী বলে, আবু বকর, এই মাছটা আমি নবীজির উপরে দুলুন করেছিল। তাহলে ও ভাই, ও বন্ধুরা, ও বাবাজিরা, আপনারা আমল করা ছেড়ে দিয়েছেন, এই জন্য আজকে এত মারামারি, এত কাটাকাটি, এত সুসাইড। আল্লাহর কসম করে বলি বাবা, বুকে হাত রেখে বলি রে বাবা, যতই তোমার দিলে কষ্ট থাক, ওযু করে একটু দয়াল নবীর উপরে দুরূদ কইরা দেখো, আল্লাহ তোমার সব দুঃখ ভালো করে দিব। কারণ আজকে উল্টা পথ পাইছা দাও, আজকে উল্টা পথ পাইছা দাও। কারণ কি? কারণ হলো আল্লাহ নবীর মহব্বত অন্তরের ভিতর ঢুকাইতে পারো না। যদি ঢুকাইতে পারো রে বাবা, এই দুনিয়াটা এমনই, দুনিয়াটা এমনই। এই যে আমি আইনদিন ওয়াজ করতেছি, আয়েশা আয়েশা কোরআন হাদিসের বয়ান করতেছি, আমার মনে কি দুঃখ নাই? নাই আছে না? আমি কি শহীদ মানুষ? সবার জীবনে কষ্ট থাকে, আর এই কষ্ট সুখ নিয়েই হলো দুনিয়া। এখন আপনি যদি চিন্তা করেন আমি মারা গেলে সব কিছু সমাধান, বাবা না, বাবারা দু হাত আপনাদের কদমে হাত দিয়ে বলি, আল্লাহর রাস্তে এগুলোর দিকে যাবেন না। যখন এগুলো মনে করবেন, ওযু করে আমার দিকগুলো আপনাদের অন্তরে নেন, বাড়িতে নেন, ঘরে নেন, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমি গুনাহগার, টাকার লোভে ওয়াজ করি না বাবা, ওয়াজ করি আল্লাহর কসম, নিজে মানার চেষ্টা করি, অন্যজনকে মানানোর চেষ্টা করি। এই যে আপনারা যারা আমার আলোচনার সাথে পরিচিত আছেন, আপনারা জানেন আমার আলোচনা ভিন্ন আলোচনা। এই জন্য বলি বাবা, আমলগুলো ঘরে নেন, নবীর দুরূদ পড়েন, আল্লাহর জিকির আজকার করেন। যখনই খারাপ কোনো অন্তরের ভিতরে ফয়সার কোনো কাজ আসবে, শয়তান আসবে, সাথে সাথে ওযু করে কিছু পারে আর না পারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে দরজা বন্ধ করে ঘড়ি দিবেন, দেখবেন শয়তান পালায়া যাইব, আপনার অন্তরের ভিতর সব শয়তানগুলি
দূর হয়ে যাবে। তাহলে আমরা আজকে এই জুমার আলোচনায় বুঝলাম যে